অ্যানেক্সার জে। অ্যানেক্সার জের সঙ্গে অনেকেই পরিচিত রয়েছেন, তবে এখন পর্যন্ত অনেকেই জানেন না অ্যানেক্সার জে কি। নতুন করে পাসপোর্ট আবেদন করতে গেলে এই অ্যানেক্সার জে ফর্মটি এখন ম্যান্ডেটরি, এবং এই ফর্মটি না হলে কিন্তু কারো পাসপোর্ট হবে না। তো 2025-এ যে পাসপোর্টের নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু নতুন আপডেট বা কিছু নতুন ডকুমেন্ট নিয়ে আসা হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো অ্যানেক্সার জে। যাদের কাছে, বিশেষ করে আমরা বলবো যে সমস্ত ব্যক্তি বা আমরা জানি আমাদের মধ্যে অনেকেই বয়স্ক রয়েছেন, যাদের কিন্তু ম্যারেজ সার্টিফিকেট নেই, তাদের জন্যই এই অ্যানেক্সার জে ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ম্যারেজ সার্টিফিকেট এখন থেকে ম্যান্ডেটরি করা হয়েছে যারা বিবাহিত তাদের জন্য। সেই জন্য যদি ম্যারেজ সার্টিফিকেট না থাকে, সেই ক্ষেত্রে তারা অ্যানেক্সার জে ফর্মটি ফিল আপ করে তাদের যে ম্যারেজ, সেই ম্যারেজকে প্রমাণ করতে পারে, এবং সেই জন্য এই অ্যানেক্সার জে ফর্মটিকে বের করা হয়েছে। এই অ্যানেক্সার জে ফর্মটি তোমরা কোথায় পাবে? খুব সহজেই পেয়ে যাবে, অনলাইনে সার্চ করলেই চলে আসবে। তারপরেও আমরা কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটি হতে চলেছে 2025-এর নতুন ওয়েবসাইটের মধ্যে বা নতুন যে ইন্টারফেস এসেছে পাসপোর্টের আবেদনের জন্য, সেই ইন্টারফেসের মধ্যে আমরা কি করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করব সেই পদ্ধতির জন্য, অর্থাৎ সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। তার সঙ্গে সঙ্গে দেখাবো কি কি ডকুমেন্ট লাগে, এবং এই যে নতুন পদ্ধতি, এই নতুন পদ্ধতিটা কেমন করে আমরা ধাপে ধাপে আবেদন করব, সমস্ত কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। তো চলো চলে যাওয়া যাক আমার কম্পিউটার স্ক্রিনে। আবেদন করার জন্য পাসপোর্টের যে নতুন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে, এবং এইখানে এসে সবার প্রথম আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এইখানে যে লিঙ্কটি রয়েছে, অর্থাৎ নতুন ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে, সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এইখানে আসতে পারবে। এইখানে এসে সবার প্রথমে এইখান থেকে আমাদের পাসপোর্ট অফিস নেম চুজ করতে হবে। তো এইখান থেকে আমরা পাসপোর্ট অফিস এইখানে চুজ করে নেব। নেওয়ার পর নিচের দিকে আসবো, এখানে ফুল নেমের জায়গায় ফুল নেম বসিয়ে দেবো, তারপরে ইমেল আইডিটি বসিয়ে দেবো, এবং তারপরে এইখানে দেখতে পাচ্ছ ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি। তো তোমাদের যে ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডি এবং লগ ইন আইডি যদি তোমরা সেম রাখতে চাও, তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো করে দিয়ে এখানে লগ ইন আইডি বসিয়ে দেবে। ইয়েস করলে অটোমেটিক্যালি এইখানে এই যে জিমেল আইডিটি রয়েছে, সেটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপরে তোমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবে। পাসওয়ার্ড দিয়ে যখনই সাইন আপে ক্লিক করবে, তোমাদের যে ফর্মটি, সেই ফর্মটি কিন্তু এইখানে সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে, এবং তোমরা এইখানে রেজিস্টার্ড হয়ে যাবে। এইখানে তোমরা যখনই তোমাদের পাসওয়ার্ডটি দেবে, একটি কথা মাথায় রাখবে, একটি আপার কেস, তার সঙ্গে কিছু লোয়ার কেস দেবে, এবং অবশ্যই এইখানে আরও একটি জিনিস মাথায় রাখবে, এখানে কিছু নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টারের ইউজ করবে। করা হয়ে গেলে তোমরা পরের পেজে চলে আসবে, অর্থাৎ লগ ইন পেজে। এইখানে এসে তোমরা যে ইমেল আইডিটি দিয়েছো, সেই ইমেল আইডি দিয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে এইখানে পাসওয়ার্ড বসিয়ে দেবে। পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তোমরা যখনই সাইন ইনে ক্লিক করবে, সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রি ইস্যু। এইখানে কিন্তু অনেকগুলি অপশন রয়েছে, তোমরা যদি লক্ষ্য করো, এখানে রি ইস্যু পাসপোর্টের অপশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ পিসিসির অ্যাপ্লাই রয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই ফর আইডেন্টিটি সার্টিফিকেট রয়েছে, অ্যাপ্লাই ফর স্যারেন্ডার সার্টিফিকেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ফর জিএপি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে লাইন অফ কন্ট্রোল এলওসি পারমিট রয়েছে। তো এখান থেকে যেহেতু আমরা ফ্রেশ পাসপোর্টের জন্য আবেদন করব, সেই জন্য সবার প্রথম যে অপশনটি রয়েছে, সেই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে, এবং এইখানে এসে সবার প্রথম আমাদের পাসপোর্ট নাম্বার জানতে চাইছে। যদি আগে কোনো পাসপোর্ট থাকে তাহলে তোমরা ইয়েস করবে, না হলে নো করে দেবে। তারপর পাসপোর্ট অফিস এইখানে অটোমেটিক্যালি চুজ থাকবে। এইখানে এসে তোমরা দেখতে পাবে মোট 8টি ধাপে তোমাদের ফর্মটি ফিল আপ শেষ হবে। এখানে পাসপোর্ট টাইপ রয়েছে, তারপরে অ্যাপ্লিকেন্ট ডিটেল রয়েছে, তারপরে ফ্যামিলি ডিটেলস রয়েছে, অ্যাড্রেস ডিটেলস রয়েছে, তার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি কন্ট্যাক্ট রয়েছে, প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে সেই ক্ষেত্রে একটি অপশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে আদার্স ডিটেলস রয়েছে, পাসপোর্ট রিভিউ রয়েছে, এবং ডিটেল ভেরিফিকেশন রয়েছে। তো এইখানে এসে সবার প্রথমে আমরা নর্মালের জন্য আবেদন করব, সেই জন্য এখানে ফ্রেশ পাসপোর্টে ক্লিক করব, তার সঙ্গে সঙ্গে নর্মাল এবং 36 পেজের মধ্যে ক্লিক করব। করে এইখানে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা পরের স্টেপে অর্থাৎ সেকেন্ড ধাপে চলে যাব। এইখানে এসে গিভেন নেম, অর্থাৎ সবার প্রথমে নিজের নাম লিখে দিতে হবে। তো এখানে তোমাদের ফার্স্ট নেম লিখে দেবে, তারপরে তোমাদের লাস্ট নেম লিখে দেবে। দেওয়ার পর তোমাদের জেন্ডার চুজ করতে হবে, জেন্ডার চুজ করবে। তারপরে তোমাদের আরও কোনো নাম রয়েছে, আলাদা নাম যদি থাকে সেই ক্ষেত্রে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপরে তোমরা কি নাম চেঞ্জ করতে চাও, ইয়েস করবে বা নো করবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থটি এখানে বসে দেবে, ক্যালেন্ডার থেকে চুজ করে তোমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে, সেই ডেট অফ বার্থটি এইখানে বসাবে। বসানোর পর তোমরা তারপরে দেখতে পাবে প্লেস অফ বার্থ, এইখানে ভিলেজ, টাউন, সিটি। তো তোমাদের যে জায়গায় জন্ম হয়েছে সেই জায়গার নাম এইখানে তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা এই নিচের দিকে দেখতে পাবে ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, এইখানে এসে তোমাদের
যে ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস এখানে তোমরা বসিয়ে দেবে। দেওয়ার পর নিচের দিকে চলে আসবে ইজ ইওর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, যদি তোমার জন্মের জায়গা আউট অফ ইন্ডিয়া হয় বা ইন্ডিয়ার বাইরে হয় সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে নো করবে। তো এইখানে বেশিরভাগই নো হবে, তো এখানে নো করে দেবে। তারপরে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই, তো এইখানে এসে তোমরা বাই বার্থ চুজ করবে। তারপরে তোমার প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে। এখানে কিন্তু ম্যান্ডেটরি নয়, ইফ অ্যাভেলেবেল বলা হচ্ছে, যদি থাকে তাহলে দেবে, না হলে দিতে হবে না। তারপরে ভোটার আইডি কার্ডের ক্ষেত্রেও সেম, এইখানে ইফ অ্যাভেলেবেল বলা হচ্ছে। তবে তোমাদের এইখানে প্যান কার্ড এবং ভোটার কার্ড, তার সঙ্গে সঙ্গে আধার কার্ড, এই তিনটি ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি ডকুমেন্ট যদি থাকে, তোমাদের আর কোনো রকমের কোনো ডকুমেন্ট না থাকে তাহলেও কিন্তু সমস্যা নেই। তবে যারা বিবাহিত তাদের জন্য ম্যারেজ সার্টিফিকেট অথবা অ্যানেক্সার যে ফর্মটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্মটি বা ম্যারেজ সার্টিফিকেট ছাড়া কিন্তু কোনোভাবেই তারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে না। তো যাই হোক, এখানে আমরা প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে এখানে ভোটার কার্ড আইডি নাম্বারটি বসিয়ে দেবো। দেওয়ার পর নিচের দিকে চলে আসবো। এখানে এসে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ কী টাইপের এমপ্লয়মেন্ট রয়েছে যিনি আবেদন করছেন, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছেন তার এখানে এমপ্লয়মেন্ট টাইপ জানতে যাচ্ছে। তো এখানে এমপ্লয়মেন্ট টাইপ চুজ করতে হবে। আমরা এখানে সেলফ এমপ্লয়েড চুজ করব। করার পর নিচের দিকে চলে আসবে। এইখানে বলা যাচ্ছে ইজ আইদার অফ ইউর প্যারেন্ট ইন কেস অফ মাইনর। এইখানে কিন্তু মাইনরের জন্য বলা হচ্ছে, যদি তোমাদের বাবা মা কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট হয় সেই ক্ষেত্রে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চুজ করবে, তো আমরা এখানে 10 পাস অ্যান্ড অ্যাবভ চুজ করলাম। তারপরে নিচের দিকে চলে আসবে। এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ ইসিআর ক্যাটাগরি এবং নন ইসিআর ক্যাটাগরি কিন্তু অটোমেটিক্যালি চুজ হবে। তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভিজিবল ডিস্টিংগুইশিং মার্ক, তো এইখানে তোমাদের যদি কোনো রকমের কোনো মার্ক, কাটা দাগ বা তিল কোথাও থাকে শরীরের মধ্যে ভিজিবল, সেই জায়গাটি বা সেই চিহ্নটির নাম এইখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের আধার কার্ড নাম্বার এইখানে দিতে হবে। দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে ডিক্লারেশনটিকে ইয়েস করবে, করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা তৃতীয় ধাপে চলে যাবে, অর্থাৎ ফ্যামিলি ডিটেলসে চলে যাবে। ফ্যামিলি ডিটেলসে এসে এইখানে তোমাদের যে ফ্যামিলির নাম, অর্থাৎ এইখানে সবার প্রথমে বাবার নাম দিতে হবে, বাবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তার সঙ্গে সঙ্গে যদি বাবার মিডল নেম থাকে তাহলে ফার্স্ট নেমের সঙ্গেই বাবার ফার্স্ট নেম হবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে লাস্ট নেম হবে, মায়ের ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তার সঙ্গে সঙ্গে লিগ্যাল গার্জিয়ান নেম দিতে হবে এবং তার সারনেম দিতে হবে এবং স্পাউস নেম, অর্থাৎ স্বামীর যে নাম বা স্ত্রীর যে নাম সেটি বসিয়ে দিতে হবে। দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার পরের পেজে চলে আসবে। এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমাদের হাউস নাম্বার জানতে চাইবে বা স্ট্রিট নেম জানতে চাইবে, সেটি দিয়ে দেবে। তারপরে ভিলেজ এবং সিটির নাম জানতে চাইবে, সেটি দিয়ে দেবে। পিনকোড দিয়ে দেবে, স্টেট চুজ করবে, ডিস্ট্রিক্ট চুজ করবে, পুলিশ স্টেশন চুজ করবে এবং এখানে তোমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। এখানে বলা হচ্ছে উইদাউট কান্ট্রি কোড, তোমাদের কান্ট্রি কোড কিন্তু দিতে হবে না। অনেকেই 91 লিখে তারপরে মোবাইল নাম্বার লেখে, সেই ক্ষেত্রে কিন্তু এইখানে দিতে হবে না। তারপরে টেলিফোন নাম্বার থাকলে দেবে, না হলে দিতে হবে না। পরের দিকে চলে আসবে। এইখানে এসে তোমাদের ইমেল আইডিটি বসিয়ে দেবে। অবশ্যই ইমেল আইডিটি ভ্যালিড ইমেল আইডি দেবে এবং মোবাইল নাম্বারটিও ভ্যালিড মোবাইল নাম্বার দেবে। তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এইখানে এসে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, এই অপশনটিতে চলে আসবে। এইখানে এসে তোমরা সবার প্রথমে ইএসএ ক্লিক করবে। ইএসএ ক্লিক করার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। তো এইখানে আমরা ইএসএ ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে পপআপ আসবে, ওকে করবো। ওকে করার সঙ্গে সঙ্গে আমরা পরের ধাপে চলে যাবো, অর্থাৎ 5 নাম্বার ধাপে চলে যাব। এখানে এমার্জেন্সি কন্ট্যাক্টের কথা জানতে চাওয়া হচ্ছে। তো নেম অ্যান্ড অ্যাড্রেস, এইখানে কিন্তু যার নাম দেবে তার সঙ্গে সঙ্গে তার অ্যাড্রেস দিয়ে দেবে। তো এইখানে বাবা মা বা বাড়ির কোনো গার্জিয়ানের নাম এবং তার যে অ্যাড্রেস সেটি বসিয়ে দেবে। দেওয়ার পর তার মোবাইল নাম্বার দিয়ে দেবে এবং এখানে টেলিফোন থাকলে দেবে, না হলে ইমেল থাকলে দেবে, না হলে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পরের ধাপে চলে যাবে। দেওয়ার পর তোমরা চলে আসবে প্রিভিয়াস পাসপোর্ট অপশনে। এইখানে কিন্তু তোমাদের যদি কোনো প্রিভিয়াস পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে তোমরা ইয়েস করবে, না হলে নো করবে। বা তোমাদের কাছে যদি কোনো রকমের কোনো আইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে তোমরা ইয়েস করবে, না হলে নো করবে। তো আমি এখানে সবগুলি নো করে দেবো। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর কিন্তু তোমাদের আদার্স ডিটেলসে তোমরা চলে যাবে। এইখানে এসে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের নামে কোনো রকমের কোনো ক্রিমিনাল কেস রয়েছে কিনা বা কোর্টের মধ্যে কোনো কেস এখন পর্যন্ত চলছে কিনা, এইরকম কোনো তথ্য যদি থাকে সেই তথ্যগুলি এখানে ইয়েস করে কিন্তু দিতে হবে। যদি না থাকে তাহলে সবগুলি নো হবে। তো এখানে কিন্তু বেশিরভাগই নো হয়, যাদের ইয়েস হয় তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়। তো সেই জিনিসটি মাথায় রাখতে হবে, ক্রিমিনাল কেস থাকলে বিভিন্ন রকমের সমস্যা হবে। তো এখানে আমরা সবগুলিকে নো করে দেবো, দিয়ে সোজাসুজি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে আমাদের সামনে যে পাসপোর্টের রিভিউ পেজটি রয়েছে সেই রিভিউ পেজটি চলে আসবে। এখানে নাম দেখতে পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ, তার সঙ্গে সঙ্গে সমস্ত তথ্য কিন্তু এইখানে দেখাচ্ছে। একবার রিভিউয়ের জন্য এইখান থেকে ভালো করে দেখে নেবেন, নিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। করে এইখানে প্রুফ অফ বার্থে আসবেন, অর্থাৎ এইখানে ডকুমেন্ট আপলোড দিতে হবে।
তো এইখান থেকে আপনি আপনার বার্থ প্রুফ করার জন্য যে ডকুমেন্টটি দিতে চান সেই ডকুমেন্টটি চুজ করবেন, অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ প্রুফ করার জন্য। তো এইখানে কিন্তু বার্থ সার্টিফিকেট রয়েছে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান কার্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফটো আইডেন্টিটি কার্ড অর্থাৎ ভোটার কার্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তো এত কিছুর মধ্যে যে কোনো একটি চুজ করবেন এবং এইখানে কিন্তু ডিজিলকারের অ্যাক্সেস দিতে হবে। সেই জন্য তোমাদের ডিজিলকার খুলতে হবে, খুলে এইখানে অ্যাক্সেস দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে এবং এইখানে এসে তোমাদের দেখতে পাচ্ছ প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো এইখান থেকে তোমাদের অ্যাড্রেসের জন্য আমি আধার কার্ড চুজ করলাম, অ্যাক্সেসের মধ্যে ক্লিক করব, করে এইখান থেকে ডিজিলকারের পারমিশন আমি দিয়ে দেবো। দিলে কিন্তু আমার ডকুমেন্টগুলি অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। তারপরে আমি এইখানে আসবো এবং এইখানে প্রিভিউ পেজের মধ্যে ক্লিক করব। প্রিভিউ পেজের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে ফর্মটি আমি ফিল আপ করলাম সেই ফর্মটি এইভাবে চলে আসবে। এই ফর্মটি খুব ভালো করে দেখে নেব। নেওয়ার পর এইখানে মাই অ্যাপ্লিকেশনসের মধ্যে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনটি এইভাবে চলে আসবে। 3 ডটে ক্লিক করে ভিউয়ে ক্লিক করবে। ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশন চলে আসবে। এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট পিএসকে। এখান থেকে তোমাদের পাসপোর্ট সেবা কেন্দ্রের নাম এইখান থেকে চুজ করবে। চুজ করা হয়ে গেলে তারপরে এইখানে ডেটগুলো চলে আসবে। এইখানে তোমরা গ্রিন কালার যে ডেটগুলো দেখতে পাচ্ছ সেই ডেটগুলো অ্যাভেলেবেল রয়েছে। এই ডেটগুলোর মধ্যে তোমরা যে কোনো একটি চুজ করবে, করে সোজাসুজি তোমরা মেক পেমেন্টের মধ্যে ক্লিক করে দেবে। মেক পেমেন্টের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে পপ আপ আসবে, পপ আপে ওকে করবে। ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের 1500 টাকা এইখানে ফি এসেছে, পে নাও ক্লিক করে দেবে। পরের পেজে চলে যাবে। এইখানে এসে আমরা ইউপিআই চুজ করবো। ইউপিআই চুজ করার পর এখানে কিউআর কোড চুজ করবো, করে কনফার্ম করবো। এইখানে কিউআর কোডটি নিচে চলে আসবে। এই কিউআর কোডটি স্ক্যান করে আমরা ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দেবো। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আমাদের যে ফর্মটি সেই ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং আমাদেরকে আমাদের যে শিডিউল সেই শিডিউলের জন্য একটি ফর্ম দিয়ে দেবে এবং সেই ফর্মটি নিয়ে আমাদের পাসপোর্ট অফিসে যেতে হবে। তো আশা করি কি করে নতুন পোর্টালের মধ্যে গিয়ে আবেদন করতে হবে পাসপোর্টের জন্য সেই জিনিসটি আমরা দেখলাম এবং অবশ্যই আমরা বুঝলাম। যদি এর মধ্যেও কোনোরূপ কোশ্চেন থাকে তাহলে অবশ্যই করতে পারো এবং অবশ্যই অ্যানেক্সার যে ফর্মটি রয়েছে এই ফর্মটি অবশ্যই গুরুত্বপূর্ণ। যাদের বিবাহ হয়েছে কিন্তু তাদের এখন পর্যন্ত ম্যারেজ সার্টিফিকেট নেই তাদের জন্য এই অ্যানেক্সার যে ফর্মটি না হলে কিন্তু কেউ পাসপোর্টের জন্য আবেদন করে নতুন করে পাসপোর্ট বানাতে পারবে না। সেই জন্য অবশ্যই যারা বিবাহিত তাদের জন্য এই অ্যানেক্সার যে নতুবা তাদের ম্যারেজ সার্টিফিকেট গুরুত্বপূর্ণ, সেই দিকটি মাথায় রাখতে হবে। এবং অবশ্যই এতটুকুই জানানোর জন্য বা এতটুকুই দেখানোর জন্য ভিডিওটি তৈরি করা। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। দেখা হবে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।